ইতিমধ্যে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে নির্বাচন নিয়ে কথা বলতে নিষেধ। যেমন আমার মসজিদে নির্বাচন নিয়ে কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ। আমি সকলকে বলবো আমরা ফেসবুকের কল্যাণে, আমরা এই ফেসবুককে আমরা কল্যাণের পথে আমরা ব্যয় করব। আমরা এই কথাটাই বলবো, মেসেজ থাকবে একটাই, বার্তা থাকবে একটাই, যাতে করে ইসলামিক দলের বিকল্প কোনো রাস্তা নেই, কোনো মত নেই, কোনো দল নেই। সকলকে দেখা শেষ হয়ে গেছে, শুধুমাত্র ইসলামকে দেখার বাকি আছে। আসুন আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, তার হাবিবের রওজা পাকে লক্ষ কোটি বার দুরুদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব, শাবান, মাহে রমজানকে নিয়ামত হিসাবে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে জাতীয় নির্বাচন আর মাত্র 2 দিন। ইতিমধ্যে বাংলাদেশের অনেক মা তার সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। অনেক স্ত্রী যারা নির্বাচনকে কেন্দ্র করে তার স্বামীকে হারিয়ে ফেলছে। অনেক বোন তার চিরদিনের জন্য আদরের ভাইকে হারিয়ে ফেলছে। আর মাত্র 2 দিন নির্বাচনের। আমরা দোয়া করব আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়, আর কোনো বাবা যেন তার সন্তানকে না হারাইতে হয়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন অশান্ত বাংলাদেশকে শান্ত করে দেয়। আল্লাহ তাআলা যেন সমস্ত বিশৃঙ্খল থেকে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদেরকে, মুসলিম অমুসলিম যারাই এই বাংলাদেশে বসবাস করছে, আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেয়। আমিন। ভোট একটি আমানত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারাই আমানতের খেয়ানত করবে আল্লাহর আদালতে তার জবাব অবশ্যই দিতে হবে। লা ইমানা লিমাল্লা আমানাতাহু। এই জন্য আমানতের খেয়ানত আমরা কোনো মানুষই করব না। মুসলিম অমুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে, আমরা কেউই আমানতের খেয়ানত করব না। তাহলে অবশ্যই আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে জবাব দিতে হবে কোন কারণে আমরা আমানতের খেয়ানত করলাম। মূল্যবান ভোট আমরা তাকেই দেব যার অন্তর আল্লাহর ভয় ক্রন্দন করে। মূল্যবান ভোট আমি তাকেই দেব যে কিনা সুদ মুক্ত দেশ গড়তে চায়, যে কিনা ঘুষ মুক্ত দেশ গড়তে চায়, যে কিনা চুরি, ছিনতাই, খুন আর গুমকে রুখে দিতে চায়। আমরা এমন ব্যক্তিদেরকেই নির্বাচিত করব। মনে রাখবেন মুসলমান, যদি আমরা আমানতের খেয়ানত করি, আমি বড় দানবীর হইতে পারি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তাহাজ্জুদ গুজার বান্দা হতে পারি। আমার ভোট আমি এমন এক ব্যক্তিকে দিলাম যে কিনা যার সম্পর্ক ঘুষের সাথে, যার সম্পর্ক সুদের সাথে, যার সম্পর্ক খুনি সন্ত্রাসের সাথে। তাহলে আমি কেন এমন অপরাধীকে সিলেক্ট করলাম, নির্বাচিত করলাম? আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবে হাসরের মাঠে। কেউ কারো পক্ষে গান গাবে না, কারো পক্ষে সুপারিশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক নামক বড় সম্পদ দিলেন কেন? এই জন্যই, যাতে করে ভালো মন্দ আমরা যাচাই করতে পারি, জাস্টিফাই করতে পারি। ভালো মন্দ যাচাই করে আমরা নির্বাচনের দিন আমরা ভোট দিব, যাতে করে সুদ মুক্ত, হারাম মুক্ত
ঘুষ মুক্ত, চাঁদাবাজি বন্ধ করতে চায় এমন ব্যক্তিদেরকে আমরা 2026 নির্বাচনে আমরা নির্বাচিত করব। ইসলামিক দল যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করব। আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি জড়িত না। কেন বলতেছি? এটা আমার অধিকার, এটা আমার অধিকার কথা বলার। এর জন্য আমি সকলকে বলবো 1971 পর থেকে 2016 পর্যন্ত, অর্থাৎ খুনি হাসিনা পর্যন্ত আমরা একের পর এক ক্ষমতার পালাবদল, কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আমরা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, মুসলিম অমুসলিম সকলকেই দেখা শেষ করেছে। আমি মনে করছি এখন শুধুমাত্র একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই কাজ, সেটি হচ্ছে দলমত নির্বিশেষে যদি আমরা শান্তি চাই, যদি আমরা আরামে ঘুমাইতে চাই, যদি আমরা সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাই, যদি আমরা ঘুষ মুক্ত দেশ দেখতে চাই, তাহলে ইসলামিক রাজনৈতিক দলের বিকল্প কিছু নেই। ইসলামিক রাজনীতির দলের বিকল্প কিছু নেই। যদি আমরা শান্তি চাই, যদি আমরা আরামে ঘুমাইতে চাই, যদি আমরা আমার বোন যদি রাস্তায় নিরাপদে হাঁটুক, যদি আমরা চাই, এটা যদি আমরা চাই যে আমি লক্ষ টাকার মালামাল নিয়ে রাস্তায় চলাচল করব, কোনো ডাকাত আমাকে আমার সামনে দাঁড়াবে না, যদি আমরা এমনটাই চাই, যদি আমরা এমনটাই চাই যে দরওয়াজা খুলে ঘুমাবো, ঘরে মালামাল ঠিকই থাকবে, যদি আমরা এমনটা চাই, তাহলে ইসলামিক দলের বিকল্প কিছু নেই। আশা করি আমরা সকলেই সুখ চাই, শান্তি চাই, কল্যাণ চাই। সুখের জন্য কে না পাগল? সকলে সুখের জন্য পাগল। সুস্থতা কে চায় না? সকলে চাই। তবে সুস্থতার কাজ করতে হবে। যদি আমরা ভোট এমন ব্যক্তিদেরকে দেই যার সম্পর্ক সন্ত্রাস, খুন, গুম, সুদ, ঘুষ, তাহলে মনে রাখতে হবে 5 বছর আরও অনেক কিছু আমাদেরকে দেখতে হবে, যেটা খুনি হাসিনা আমাদেরকে দেখায় নাই। এটা এবছর এই নির্বাচনের পরে আমাদের কপালে ভাগ্যে আছে। এর জন্য আমি সকলকে বলবো, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তারপরও আমি কল্যাণের জন্য, কল্যাণের পথে আমি ডাকতেছি। বাংলাদেশের সর্বস্তরের মুসলমান অমুসলিম সকলকে যদি কল্যাণ চাই, খায়ের চাই, তাহলে রাস্তা বিকল্প শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ইসলামিক দলদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, সংসদে পাঠাবো। তারা সংসদে গিয়ে মদের বিরুদ্ধে কথা বলবে, তারা সংসদে গিয়ে সুদের বিরুদ্ধে কথা বলবে, তারা সংসদে গিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বলবে। যে সমস্ত পয়েন্টে পয়েন্টে ইফটিজিং হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবে, মাদকের বিরুদ্ধে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে। গাঁজা, ইয়াবা, ফেনসিডিন দেশটা ভরে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলবে। আমরা তাদেরকেই নির্বাচিত করব, তাদেরকেই সংসদে পাঠাবো। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা এই অশান্ত বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করবে। আল্লাহ তাআলা অশান্ত দেশকে সুদমুক্ত করবে, ঘুষ মুক্ত করবে। এই জন্য আমরা কবরের কথা মনে করে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এত মূল্যবান দামি একটা ভোট দিয়ে জয়যুক্ত কেন করলাম? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সেদিন যেন আমি আটকে না যাই, সেই কথা মনে রেখে, স্মরণ রেখে আগামী 12 তারিখ 2 দিন পর আমরা সকলে ভোট গ্রহণের দিন আমরা ভোট দেব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে, যারা মদিনার সনদ নিয়ে কোরআন তারা দেশটাকে আগায় নিতে চায়, আসুন আমরা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে সাপোর্ট করে আমরা জয়যুক্ত করি।
নির্বাচিত করি, তাদের ধারায়, তাদের হাত দ্বারাই বাংলাদেশের মধ্যে নতুন ইসলাম রচিত হবে, নতুন এক মানচিত্র, নতুন এক দেশ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে ফেব্রুয়ারি 12 তারিখ আমরা যেন ইসলামিক দল তাদেরকে নির্বাচিত করতে পারি, ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি, তাকওয়ার জন্য, কবরের জন্য, হাসরের জন্য, যাতে করে আমার আমানতের খেয়ানত না হয়। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।